সেন্ট্রাল ইউরোপিয়ান দেশগুলোতে যদি আপনি পড়াশোনা করার স্বপ্ন দেখেন, এটি দারুণ একটি সুযোগ হতে পারে আপনার জন্য। এমনকি প্রতি মাসে 620 ইউরো থেকে শুরু করে 1470 ইউরো পর্যন্ত শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটি ইউরোপের স্বনামধন্য স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম, স্লোভাকিয়ার ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম। এটিকে আমরা গভর্নমেন্ট স্কলারশিপও বলতে পারি। এই স্কলারশিপে লেভেল ভেদে কী পরিমাণ শিক্ষাবৃত্তি দেওয়া হয়, কী ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, সেগুলো নিয়ে একটু পরেই আমি ডিটেলসে ব্রেকডাউন করব এবং খুঁটিনাটি সকল বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। ফার্স্ট আমরা স্কলারশিপ সম্পর্কে জানব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস ইত্যাদি সম্পর্কে জানব। সেকেন্ডলি, এই স্কলারশিপের জন্য আপনি ইউনিভার্সিটি অ্যান্ড সাবজেক্টস কীভাবে খুঁজবেন এবং সেটার অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, এই ধরনের ইনফরমেশানগুলো আপনি কীভাবে গ্যাদার করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড ফাইনালি আমরা অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে দেখব এবং সবাই মিলে একসাথে অ্যাপ্লিকেশনও করে ফেলব। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন। কারণ আমি আপনাদের মূল্যবান সময়কে একদমই নষ্ট করতে চাই না। দেখা গেল কি আপনি হাতে সময় নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অ্যান্ড দেন আপনি জানতে পারলেন যে এই স্কলারশিপে তো আমি অ্যাপ্লিকেশনই করতে পারবো না। এই জন্য আমি আগে থেকেই মেকশিওর করে দিতে চাই যে এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবেন। সেকেন্ড ডিগ্রি সার্কেল অর্থাৎ মাস্টার্স প্রোগ্রামকে বোঝানো হয়েছে, এখান থেকেই শুরু। মেইনলি মাস্টার্স, পিএইচডি অ্যান্ড রিসার্চ প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি দেওয়া হবে। তো আমার যে সকল ভাই বোনেরা মাস্টার্স অ্যান্ড পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে আছেন, নিজেদেরকে রিসার্চ প্রোগ্রামে এঙ্গেজ করতে চাচ্ছেন, এছাড়াও রেসপেক্টেড সকল টিচার্স অ্যান্ড প্রফেসর্স যারা রয়েছেন তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে ফুল টাইম হিসেবে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে এবং স্টাডি মোবিলিটি এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটাকে আমরা বলে থাকি সেভাবেও অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। তো চলুন আমরা মেইন পোর্টালে চলে যাই এবং চেক করে দেখি সেখানে কী ধরনের ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে। এটা ছিল এই ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের অফিসিয়াল ওয়েব পোর্টাল। অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন এনএসপি হচ্ছে এর অ্যাব্রিভিয়েশান। এলিজিবল অ্যাপ্লিক্যান্টসে কিছু ইনফরমেশান তারা প্রোভাইড করেছে, আমরা একটু চেক করে দেখি। ডিউরেশন অফ স্কলারশিপ স্টে, এখানে এই স্কলারশিপটি কিন্তু আপনার সম্পূর্ণ স্টাডি প্রোগ্রামকে কাভার করবে না। আপনি সর্বোচ্চ 1 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত এই স্কলারশিপটি পেতে পারেন। মাস্টার্স স্টুডেন্ট হিসেবে 1 থেকে 2 সেমিস্টার আপনি পেতে পারেন এবং পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে 1 মাস থেকে শুরু করে 10 মাস পর্যন্ত এই স্কলারশিপটি পাওয়ার সুযোগ রয়েছে। তো দ্যাট মিন্স আমি যদি সাম আপ করি, আপনার সমস্ত স্টাডি টাইমকে কিন্তু এই স্কলারশিপটি কাভার করছে না। 1 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি এই স্কলারশিপটি হোল্ড করতে পারবেন। একটু নিচেই একটা টেবিল মেনশন করে দেওয়া হয়েছে যে মান্থলি কোন লেভেলের স্টুডেন্টকে কত স্কলারশিপ প্রোভাইড করা হবে। মাস্টার্স স্টুডেন্ট হিসেবে আপনি যদি অ্যাপ্লিকেশান করেন সেকেন্ড লেভেল অফ হায়ার এডুকেশন, দ্যাট মিনস এখানে মাস্টার্স স্টুডেন্টকে বোঝানো হয়েছে, 620 ইউরো করে আপনি পাবেন। পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে একটু বেশি, 1025। দেন পিএইচডি স্টুডেন্ট হিসেবে বা পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের 4 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা সেম ক্যাটাগরিরই পাবেন এবং যাদের এক্সপিরিয়েন্সটা একটু বেশি রয়েছে তারা একটু বেশি পাবেন। এবং পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে কিংবা রিসার্চার হিসেবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 10 বছরেরও বেশি, তাদের স্কলারশিপের পরিমাণটা কিন্তু যথেষ্ট বেশি, 1470 ইউরো। আমরা যদি নিচে আসি, এখানে ট্রাভেল গ্রান্টের উল্লেখ করা হয়েছে। তো বাংলাদেশি হিসেবে আমরা যদি অ্যাপ্লিকেশান করি সেক্ষেত্রে আমরা এই লাস্ট ক্যাটাগরির মধ্যে হয়তো বা পড়তে পারি, অথবা তো 1100 ইউরো থেকে 1500 ইউরো কিন্তু আমাদের এই যে ট্রাভেল গ্রান্ট পাওয়ার সুযোগ রয়েছে। নেক্সটে অ্যাপ্লিকেশান ডেডলাইন সম্পর্কে বলা হয়েছে 30শে এপ্রিল। 30শে এপ্রিলের পূর্বেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট করে ফেলতে হবে। নেক্সট আসি সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশানস। এখানে বেশ কিছু ইনফরমেশান তারা মেনশন করে দিয়েছেন। ফার্স্ট প্যাসেজটিতে তারা বলেছেন যে সকল ডকুমেন্টস কিন্তু ইংলিশ অথবা স্লোভাক ল্যাঙ্গুয়েজে হতে হবে। তো মাস্টার্স ক্যান্ডিডেট হিসেবে আমি আশা করছি আমাদের সকল ডকুমেন্টস ইংলিশে রয়েছে। দেন এখানে হ্যান্ড রিটেন সিগনেচার আপলোড করতে হতে পারে ডকুমেন্ট সেকশানে।
এটা উল্লেখ করেছে এবং রিকমেন্ডেশন লেটার আদার্স কিছু অ্যাডিশনাল ইনফরমেশান তারা এখানে মেনশন করে দিয়েছেন। যিনি আপনাকে রিকমেন্ডেশন লেটার প্রোভাইড করবেন সেই সকল প্রফেসরের কন্ট্যাক্ট ডিটেলস তাদের কাছে কিন্তু একটা মেইল ব্যাক আসতে পারে, এটা সচরাচর এসে থাকে। তো ওই মেইল ব্যাকের মাধ্যমে কিন্তু তারা আপনার রিকমেন্ডেশন লেটারটি ভেরিফিকেশান করতে পারেন। অ্যাপ্লিকেশন করার সময় আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে, অ্যাজ এ মাস্টার্স স্টুডেন্ট হিসেবে এই সকল ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। কারিকুলাম ভিটা, মোটিভেশন লেটার, স্টাডি প্রোগ্রাম, 2টা রিকমেন্ডেশন লেটারের কথা উল্লেখ করা হয়েছে। সকল একাডেমিক সার্টিফিকেটস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এখানে উল্লেখ করা হয়েছে। তো আশা করছি আপনারা এই ডিটেলসগুলো একটু পড়ে নেবেন। এখন আসি, পিএইচডি স্টুডেন্টস অথবা রিসার্চার্স হিসেবে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে এই সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে। আশা করছি সমস্ত ইনফরমেশান এখানে প্রোভাইড করা হয়েছে, আপনারা ডিটেলসে একটু রিসার্চ করে নেবেন। এখন আসি, এই স্কলারশিপের জন্য আপনার পছন্দের সাবজেক্টস কিংবা টার্গেটেড ইউনিভার্সিটি এগুলো আপনি কিভাবে খুঁজবেন এবং সেটার অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, এই সকল ইনফরমেশানগুলো আপনি কিভাবে গ্যাদার করবেন সেটা আমরা একটু দেখি। এখানে যে লিঙ্ক দুইটি আপনারা দেখতে পাচ্ছেন, হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনস ইন স্লোভাকিয়া, এই যে লিঙ্ক দুইটি আপনারা ওপেন করে নেবেন। আমি নতুন 2টি ট্যাবে এটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে 3 ক্যাটাগরি ইনস্টিটিউশন এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এই সকল ইনস্টিটিউট অ্যান্ড সাবজেক্টস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে অসংখ্য সাবজেক্টস অ্যান্ড ডিপার্টমেন্টের উল্লেখ রয়েছে। আশা করছি আপনি আপনার পছন্দের সাবজেক্টটি অবশ্যই খুঁজে পাবেন। দেন সাবজেক্টস অ্যান্ড ইউনিভার্সিটি খোঁজার পর এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির স্পেসিফিক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনি সেই ইউনিভার্সিটির স্পেসিফিক লিঙ্কে কিংবা অফিসিয়াল ওয়েব পোর্টালে চলে যাবেন। এই যে প্রসেসটা আমি আমার বিগত ভিডিওতে অনেকবার দেখিয়েছি, আশা করছি আপনারা সেই ভিডিওগুলোকে একটু রেফারেন্স হিসেবে রিকল করতে পারেন। এখন আমরা পরবর্তী ফেজে চলে যাই। আশা করছি আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট অ্যান্ড টার্গেটেড ইউনিভার্সিটিটি খুঁজে পেয়েছেন এবং সাথে সাথেই সেই ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্টের অ্যাডমিশন রিকোয়ারমেন্টসটাও চেক করে নিয়েছে। তো চলুন এখন আমরা একসাথে অ্যাপ্লিকেশনটি করে ফেলি। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে বাটনটি দেখতে পাচ্ছেন বাম পাশে যে সেকশনটি রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমাদের নিউ একটি পেজ আসবে এবং আমরা দেখতে পাচ্ছি লিস্ট আকারে 3টি লিস্ট দেওয়া হয়েছে। ফার্স্ট অপশানটি হচ্ছে যারা মাস্টার স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে চান তারা ওই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন এবং সেকেন্ড লিঙ্কে যারা পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশন করতে চান তারা সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যান্ড অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে থার্ড লিঙ্ক। তো আমরা ফার্স্ট লিঙ্কে গিয়েই অ্যাপ্লিকেশন করব। আমি এক্সপেক্ট করতেছি আপনাদের কারোরই রেজিস্ট্রেশন করা নেই, তো চলুন অ্যাট ফার্স্ট আমরা আগে রেজিস্ট্রেশন করি। এখানে বেসিক কিছু ইনফরমেশান চেয়েছে, আশা করছি আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটি খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। এখানে মেইন যে 2টি সেকশন রয়েছে, ডিগ্রিজ ইন ফ্রন্ট অফ দ্য নেম অ্যান্ড ডিগ্রিজ আফটার নেম, এটা অনেকেই বুঝতে পারেন না। যেমন ধরুন আপনার নাম, এখানে হচ্ছে ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, দেন ইন ফ্রন্ট নেমে কী দিবেন। যেমন আমি বিটেক কমপ্লিট করেছি, এখন মাস্টার্সে ফুল টাইম হিসেবে অ্যাপ্লিকেশান করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আমার বিটেক ডিগ্রি দিব, বিটেক ডিগ্রি। কিংবা যারা মাস্টার্স অ্যাপ্লিকেশান করছেন, এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে যাচ্ছেন, তারা এখানে এমটেক এইভাবে দিতে পারেন। যারা বাংলাদেশ থেকে বিএসসি কমপ্লিট করছেন সেক্ষেত্রে তাদেরকে বিএসসি অ্যাব্রিভিয়েশনটা যেটা আছে সেইটা দিবেন। নেক্সট আসি আফটার ডিগ্রি কি হবে। ধরুন এটা আমার নেমের পরে আমি দিয়ে দিলাম আমার ফ্রন্ট নেমে যেটা ছিল সেটা বিটেক। দেন আমি কোন সাবজেক্টে পড়েছি সেটা, ধরুন এই যে সিএসসি, এটাই হবে আমার ডিগ্রিজ আফটার দ্য নেম। এভাবে আপনারা কমপ্লিট করবেন। আর বেসিক যে ফিল্ডগুলো আছে এগুলো সবাই জানেন, আশা করছি আপনারা এইভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করুন।
সাবমিট করার পরে আপনাদের মেইল বক্সে একটি লিঙ্ক পাঠানো হবে, সেটার মাধ্যমে আপনারা এটাকে ভেরিফিকেশান করে নেবেন। এখন ভেরিফিকেশানের পরে আপনি যদি আপনার মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, সেক্ষেত্রে এই পেজে আপনাকে আনা হবে। এখান থেকে ধরুন আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ, দেন ফিল্ড আমরা যে কোনো কিছু দিতে পারি। তো আমরা ইনিশিয়ালি ইনফরমেটিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স এটা দিয়ে দিলাম। দেন আমরা দেখব এক্সচেঞ্জ প্রোগ্রাম অথবা রিসার্চ মোবিলিটি, যে যেটাতে অ্যাপ্লিকেশন করতে চান। ফুল স্টাডিও দিতে পারেন, মাস্টার্স স্টুডেন্টকে দিতে পারেন। তো আমি স্টাডি মোবিলিটি অ্যান্ড মাস্টার্স স্টুডেন্ট, আমি এক্সচেঞ্জ প্রোগ্রামে দিতে চাই। দেন আমি এখানে ইউজ ফিল্টারে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের গভর্নমেন্ট যে স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম অফ দ্য স্লোভাক রিপাবলিক, এখানে যদি আমরা ক্লিক করি দেন আমাদেরকে মেইন অ্যাপ্লিকেশন পোর্টালে রিডাইরেক্টেড করা হবে। আমরা ওখানে চেক করে দেখেছিলাম যে 30শে এপ্রিল, ঠিক তেমনিভাবে দেখতে পাচ্ছেন যে 30শে এপ্রিলের পূর্বেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো সেম ডিটেলস এখানেও দেওয়া আছে। এখন আপনি যদি রিসার্চ মোবিলিটি কিংবা আদার্স কোর্সে যেতে চান, এই যে ফিল্ডগুলো আছে এখানে মার্ক করে আপনি যদি ফিল্টারে ক্লিক করেন, দেখবেন যে আরও বেশ কিছু অপশান চলে আসছে। তো আমি আরও বেশ কিছু পয়েন্টে টিক চিহ্ন উঠিয়ে দিই, পিএইচডি স্টুডেন্ট হিসেবে দিই, ফুল স্টাডি দিলাম। দেন যদি আমি ক্লিক করি, এখানে পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে যে 1 থেকে 10 মাসের যে স্কলারশিপটি কথা উল্লেখ করেছিলাম একটু পূর্বেই, সেটার লিস্ট এখানে চলে আসছে। তো আমরা এই জিনিসগুলো এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করব। তো আমি আপাতত স্টাডি মোবিলিটি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতে চাই। সেক্ষেত্রে আমি এই যে ফার্স্ট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করব। দেন আপনাদেরকে এই যে পেজটিতে রিডাইরেক্টেড করা হবে। আপনি ওখানে বেসিক যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময়, সেই ইনফরমেশানগুলো এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। দেন পরবর্তী যে ফিল্ডগুলো আছে এগুলো সব বেসিক ফিল্ড, আপনি অ্যাপ্লিকেশান খুব সহজেই করে ফেলতে পারবেন। আপনার সকল ডিটেলস আপনি এখানে দিতে পারেন। আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে তারা চেয়েছে, পার্সেন্টেজ নোটিফাইড ইন কেস অফ ইমার্জেন্সি, এটা আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল। আপনার হোম ইউনিভার্সিটি ডিটেলস, দেন ল্যাঙ্গুয়েজ, হোস্ট ইউনিভার্সিটি, আপনি কোনটাতে যেতে চাচ্ছেন সেটা, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে দেওয়া হয়েছে। দেন এই ডকুমেন্টসগুলো আমার প্রয়োজন হবে। এখান থেকে ডকুমেন্টসের নাম কিন্তু আপনি মেনশন করে একে একে আপলোড করে এই যে অ্যাটাচমেন্ট সেকশনের মাধ্যমে আপলোড করে আপনি সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশানটি সেন্ড হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সিম্পল। বন্ধুরা, আজকের ভিডিওটির অলরেডি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি ট্রাই করেছি সকল মেইন পয়েন্টসগুলো আপনাদের সামনে তুলে ধরার। এই স্কলারশিপে ব্যাচেলরদের অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নেই। ব্যাচেলরদের জন্য ভিন্ন আরেকটি স্কলারশিপ রয়েছে, সেটা নেক্সট উইকে আসবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।